হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার জোন তোমাদের সকলকে স্বাগত। তো আপকামিং ডাব্লিউপি কেপি পরীক্ষাকে টার্গেট করে একটি ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজ শুরু করেছি। তো এই ম্যাথ প্র্যাকটিস ক্লাস সিরিজগুলিতে আমি কতগুলো ম্যাথের প্র্যাকটিস সেট এবং অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাস নিয়ে আলোচনা করব। তো আজকে আমি এই ভিডিওটিতে ম্যাথ প্র্যাকটিস ক্লাসের অনুপাত ও সমানুপাত অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এর সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আজকের ক্লাসের প্রথম অঙ্ক এ অনুপাত বি সমান দেওয়া আছে 4:3, বি অনুপাত সি সমান দেওয়া আছে 3:5 এবং সি অনুপাত ডি সমান দেওয়া আছে 10:9 হলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান এগুলোর মধ্যে কোনটি হবে? যদি তোমাদের এই ধরনের অঙ্ক পড়ে থাকে তাহলে তোমরা কীভাবে সমাধান করবে দেখো। প্রথমে তোমরা এ অনুপাত বি লিখবে, কত দেওয়া আছে আমাদের 4:3 দেওয়া আছে, ঠিক আছে। এরপর বি অনুপাত সি লিখবে, বি অনুপাত সি কত দেওয়া আছে আমাদের দেখো 3:5, তাহলে এখানে আমাদের বি এর নিচে লিখব 3 এবং সি এখানে 5, ঠিক আছে। এরপর সি অনুপাত ডি, তাহলে সি এর নিচ থেকে আমরা শুরু করব, তাহলে সি 10:9, ঠিক আছে। এরপর কি করবে যে এখানে দেখো এ অনুপাত বি সমান কত আছে 4:3, তাহলে দেখো 3-এর ডান দিকে আমাদের ঘরগুলো ফাঁকা আছে, এখানে তাহলে আমরা 3 লিখে দেবো, ঠিক আছে। তাহলে এখানে 3 হবে। এরপর দেখো এখানে বি অনুপাত সি এর 3-এর বাঁ দিকে ফাঁকা আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 3 লিখবো, ঠিক আছে। আর এখানে দেখো 5-এর ডান দিকে ফাঁকা আছে, তাহলে এটা আমরা 5 লিখবো। এরপর দেখো 10-এর আমাদের বাঁ দিকে ফাঁকা আছে, মানে এখানে কি লিখবো 10 লিখবো, এখানে 10 লিখবো, ঠিক আছে। এরপর গুণ করে দেবো, তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান হবে 4 গুণিত 3 গুণিত 10, মানে কত হচ্ছে 120 অনুপাত এখানে কত আসবে 3-3 9, 9 গুণিত 10 কত হচ্ছে 90 অনুপাত 3-5 15, 15 গুণিত 10 মানে কত হচ্ছে 150, 3-5 15, 15 গুণিত 9 মানে কত হচ্ছে আমাদের 135। তাহলে আমাদের এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি কত পেলাম 120 অনুপাত 90 অনুপাত 150 অনুপাত 135। তাহলে দেখো এটা আমাদের আবার 5 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 120 কে 5 দিয়ে কত হচ্ছে 24 অনুপাত 90 কে 5 দিয়ে 18, 150 কে 30, 135 কে 5 দিয়ে 27, ঠিক আছে। আবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 8 24, 3 4 18, 3 10 30, 3 9 27। তাহলে আমরা কত পেলাম অনুপাতটা 8 অনুপাত 6 অনুপাত 10 অনুপাত 9। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি, ঠিক আছে। তো তোমরা এইভাবে অঙ্কটির সমাধান করবে। নেক্সট অঙ্ক কি দেওয়া রয়েছে দেখো, যে এ অনুপাত বি সমান 3:4, বি অনুপাত সি সমান 5:7, সি অনুপাত ডি সমান 8:9 হলে এ অনুপাত ডি কত হবে? তো এখানে আমাদের অনুপাতগুলো দেওয়া আছে, আমাদের এ অনুপাত ডির অনুপাতটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এ অনুপাত বি সমান 3:4 দেওয়া আছে, তাহলে এ বাই বি সমান 3/4, বি বাই সি সমান 5/7 এবং সি বাই ডি সমান 8/9, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বার করতে বলেছে এ বাই ডি, তাহলে এ বাই ডি সমান আমরা কি লিখতে পারি এ বাই বি গুণ বি বাই সি গুণ সি বাই ডি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে এ বাই বি কত আছে আমাদের 3/4, বি বাই সি কত আছে 5/7 এবং সি বাই ডি কত আছে 8/9, ঠিক আছে। এরপর এখানে কত কাটছে দেখো 3-3 9 হয়, 4 দুগুণে 8, তাহলে কত আছে 5 দুগুণে 10 আর 3 7 21। তাহলে কত পেলাম আমাদের এ অনুপাত ডিটা, এ অনুপাত ডি সমান 10/21, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি। তো তোমরা এই ধরনের অঙ্কের সমাধান এইভাবে করবে, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা কি দেওয়া রয়েছে, যে এ বাই বি সমান 7/9, বি বাই সি সমান 3/5 হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত হবে এগুলোর মধ্যে? তো দেখো আমাদের কি দেওয়া রয়েছে, এ বাই বি দেওয়া রয়েছে, তাহলে এ অনুপাত বি সমান কত হবে, সমান হবে আমাদের 7:9 এবং বি বাই সি দেওয়া আছে কত, অর্থাৎ বি অনুপাত সি দেওয়া আছে আমাদের 3:5, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমাদের কী বার করতে হবে, এবিসির অনুপাত বের করতে হবে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান কী করবে তোমরা, এখানে দেখো এরকমভাবে একটি উল্টো অ্যান্ড ড্র করবে, ঠিক আছে, এরকমভাবে। তাহলে দেখো প্রথমে 3-এর সাথে 7 গুণ করবে, 3 7 21 হচ্ছে, তারপরে 3-এর সাথে 9, তাহলে অনুপাত দেবে 3 9 27, অনুপাত কত হবে 9-এর সাথে 5, 5 9 45। তাহলে দেখো আমাদের এই তিনটির সঙ্গে কত দিয়ে আমাদের ভাগ যাবে, 3 দিয়ে যাচ্ছে, 3 7 21, 3 9 27, 3 5 3 15 45। তাহলে আমরা অনুপাতটা কত পেলাম, 7 অনুপাত 9 অনুপাত 15। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি এর অপশানটি, ঠিক আছে। তো তোমরা এভাবে এই ধরনের অঙ্কের সমাধান করবে। দেখো 4 নম্বর অঙ্কটি কী দেওয়া রয়েছে, যে এ অনুপাত বি সমান 1/2 অনুপাত 3/8, বি অনুপাত সি সমান 1/3 অনুপাত 5/9, সি অনুপাত ডি সমান 5/6 অনুপাত 3/4 হলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত হবে। তাহলে এখানে আমাদের এ অনুপাত বি কত দেওয়া আছে, এ অনুপাত বি দেওয়া আছে 1/2 অনুপাত 3/8। তাহলে এখান থেকে আমাদের পূর্ণ সংখ্যার আকারে লিখতে হবে অনুপাতটাকে, ঠিক আছে। তাহলে আমরা 8 দিয়ে গুণ করে দেবো দুটো অনুপাতকে। তাহলে 8 দিয়ে গুণ করলে কত আসবে, 1/2 গুণিত 8 অনুপাত 3/8 গুণিত 8 মানে কত আসছে আমাদের 4 অনুপাত 3 আসছে। তাহলে এ অনুপাত বি সমান 4 অনুপাত 3। এরপর আমাদের বি অনুপাত সি বের করতে হবে। তাহলে বি অনুপাত সি সমান কত হবে, দেখো 1/3 অনুপাত 5/9 আছে। তাহলে আমাদের 3 এবং 9 এর লসাগু কত হবে 9। তাহলে 9 দিয়ে গুণ করে দেবো দুটো অনুপাতকে। তাহলে 1/3 গুণিত 9 অনুপাত 5/9 গুণিত 9। তাহলে কত আছে এখানে 3 অনুপাত 5 আসছে। তাহলে বি অনুপাত সি সমান পেলাম 3 অনুপাত 5। এরপর আমাদের সি অনুপাত ডি সমান কত আছে আমাদের 5/6 অনুপাত 3/4। এখানে 6 এবং 4-এর লসাগু কত হবে 12 হবে, ঠিক আছে। তাহলে অনুপাত দুটিকে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/6 গুণিত 12 অনুপাত 3/4 গুণিত 12। তাহলে কত কাটছে, দেখো 2-এ কাটছে এটা, আর এটা আমাদের 3-এ কাটছে। তাহলে হচ্ছে 10 অনুপাত 9। তাহলে আমরা সি অনুপাত ডি পেলাম 10 অনুপাত 9 এবং বি অনুপাত সি পেলাম 3 অনুপাত 5, এ অনুপাত বি পেলাম 4 অনুপাত 3, ঠিক আছে। এরপর আমাদের এবিসিডি বের করতে হবে। তাহলে এ অনুপাত বি সমান কত দেওয়া আছে, তাহলে 4 অনুপাত 3 এখানে লিখবে। এরপর বি অনুপাত সি সমান কত আছে 3 অনুপাত 5, তাহলে এখানে 3 অনুপাত 5। এরপর সি অনুপাত ডি সমান কত আছে 10 অনুপাত 9, তাহলে এখানে আমরা 10 আর এখানে 9। এরপর দেখো 3-এর আমাদের বাঁ দিকটা ফাঁকা রয়েছে, তাহলে 3 দিয়ে আমরা এগুলো পূরণ করব। এবার দেখো আমাদের 5-এর বাঁ দিকে এই ডান দিকে ফাঁকা রয়েছে, মানে 5 দিয়ে পূরণ করব। আর এখানে 3-এর বাঁ দিকে মানে 3, এখানে 10, এখানে 10, ঠিক আছে। এরপর গুণ করে দেবো 3 4 12, 12 গুণিত 10 মানে কত হচ্ছে 120, 3 3 9, 9 গুণিত 10 কত হচ্ছে 90, 3 5 15, 15 গুণিত 10 কত হচ্ছে 150। এরপর 3 5 15 গুণ 9 মানে কত হচ্ছে 135, ঠিক আছে। তাহলে এটা আমাদের অনুপাতটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে, প্রতিটি অনুপাতকেই কত দিয়ে যাচ্ছে, প্রথমে 3 দিয়ে, তাহলে হচ্ছে 40 অনুপাত 30 অনুপাত 50 অনুপাত 45। এরপর দেখো আবার 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 8 40, 5 চোখ 30, 5 10 50, 5 9 45। তাহলে আমাদের অনুপাতটা আছে 8 অনুপাত 6 অনুপাত 10 অনুপাত 9। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি, ঠিক আছে। এরপর দেখো 5 নম্বর অঙ্কটি কী দেওয়া রয়েছে, যে এম অনুপাত এন সমান 3 অনুপাত 2 হলে 4m প্লাস 5n অনুপাত 4m মাইনাস 5n সমান কত হবে। তাহলে এখানে দেখো আমাদের এম অনুপাত এন সমান দেওয়া আছে আমাদের 3/2। আমাদের বের করতে বলেছে 4m প্লাস 5n অনুপাত 4m মাইনাস 5n, এটা আমাদের বের করতে বলেছে। তো এখানে তোমরা কি করবে বলো তো, এম এর জায়গাতে 3 বসাবে, এন এর জায়গাতে 2 বসাবে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে 4 গুণিত
3 প্লাস 5 গুণ এন, এন এর মান কত 2, ঠিক আছে, অনুপাত 4 গুণিত এম মানে কত হবে 4 গুণিত 3 মাইনাস 5 গুণিত এন, এন এর মান কত 2, তাহলে কত আছে দেখো 3 4 12 প্লাস 10, আর এখানে অনুপাত 3 4 12 মাইনাস 10 মানে কত আসছে দেখো 12 প্লাস 10 মানে কত হচ্ছে 22, অনুপাত 12 মাইনাস 10 মানে কত হচ্ছে 2, তাহলে কত আসবে দেখো 2 দিয়ে কাটছে আমাদের 11 দুগুণে 22 আর 2 একে 2, তাহলে অনুপাতটা কত হলো 11 অনুপাত 1, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি, ঠিক আছে। তো এইভাবে তোমরা এই ধরনের অঙ্কের সমাধান করবে। পরের অঙ্কটি দেখো, দেখো অঙ্কটিতে কী দেওয়া রয়েছে যে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি সমান ই অনুপাত এফ সমান 1 অনুপাত 2 হলে 3a প্লাস 5c প্লাস 7e অনুপাত 3b প্লাস 5d প্লাস 7f এর মান এগুলোর মধ্যে কোনটি হবে। তো এখানে দেখো আমাদের তিনটি অনুপাতেরই মান কত দেওয়া আছে 1 অনুপাত 2 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা a এর মান 1, c এর মান 1 এবং e এর মান 1 ধরে নেব, এবং b এর মান 2, d এর মান 2 এবং f এর মান 2, আর এখানে আমরা মানটা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 3 গুণিত a এর মান কত 1 প্লাস 5 গুণিত c, c এর মান কত 1 প্লাস 7 গুণিত e, এর মান কত 1, ঠিক আছে, অনুপাত এখানে b এর মান কত 2 আছে, দেখো a অনুপাত b সমান 1 অনুপাত 2 আছে, তাহলে b এর মান 2, তাহলে 3 গুণিত 2 প্লাস 5 গুণিত d, d এর মান 2 প্লাস 7 গুণিত 2, ঠিক আছে। এরপর দেখো ক্যালকুলেশন করলে কত আসছে 3 প্লাস 5 প্লাস 7 অনুপাত 6 প্লাস 10 প্লাস 14, তাহলে কত আসছে 5 প্লাস 3 8, 8 প্লাস 7 হচ্ছে 15, আর এখানে 6 প্লাস 10 16 প্লাস 14 মানে কত হচ্ছে 30, তাহলে অনুপাতটা কত আসছে 15 দিয়ে যাচ্ছে, দেখো 15 কে 15, 15 দুগুণে 30, তাহলে 1 অনুপাত 2, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি এর অপশানটি, ঠিক আছে। পরে অঙ্কটি দেখো, দেখো অঙ্কটিতে দেওয়া রয়েছে যে এ অনুপাত বি অনুপাত সি সমান 2 অনুপাত 3 অনুপাত 4 হলে এ বাই বি অনুপাত বি বাই সি অনুপাত সি বাই এ সমান কত হবে। তো এখানে আমাদের কি দেওয়া রয়েছে এ অনুপাত বি অনুপাত সি সমান 2 অনুপাত 3 অনুপাত 4, তাহলে এর জায়গাতে আমরা 2, বি এর জায়গাতে 3 এবং সি এর জায়গাতে 4 বসাবো, ঠিক আছে। তাহলে এখানে এ বাই বি অনুপাত বি বাই সি অনুপাত সি বাই এ সমান কি লিখবো এর জায়গাতে 2, তাহলে 2 বাই বি আছে, তাহলে বি এর জায়গাতে 3, তাহলে 2 বাই 3 অনুপাত এরপর বি বাই সি আছে, তাহলে বি এর জায়গাতে 3 আর সি এর জায়গাতে 4, তাহলে 3 বাই 4 অনুপাত সি বাই এ, সি এর জায়গাতে 4 এর জায়গাতে 2, ঠিক আছে। এরপর আমরা কি করব, এরপর আমরা করব এই যে 3 4 2 পেয়েছি ঘরে যেগুলো আছে সেগুলোর লসাগু বের করব, তাহলে 3 4 দিয়ে লসাগু হচ্ছে আমাদের 12, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 বাই 3 গুণিত 12 অনুপাত 3 বাই 4 গুণিত 12 অনুপাত 4 বাই 2 গুণিত 12, তাহলে কত আসছে এখানে আমাদের 8 আসছে, এখানে 9 আসছে, আর এখানে আসছে আমাদের 24 আসছে, তাহলে অনুপাতটা কত পেলাম 8 অনুপাত 9 অনুপাত 24, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি, ঠিক আছে। পরে অঙ্কটি দেখো, দেখো অঙ্কটিতে দেওয়া রয়েছে যে অনুপাত বি বি অনুপাত সি সি অনুপাত ডি সমান 2 অনুপাত 3 হলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান কত হবে। তাহলে দেখো যখন এই ধরনের অঙ্ক দেওয়া থাকে তখন তোমরা সমাধানটা কীভাবে করবে দেখো, বা এর আগেও আমি অঙ্কর সমাধানগুলো করে দিয়েছি, ঠিক ওইভাবেই তোমরা এই অঙ্কটিরও সমাধান করবে। তাহলে প্রথমে তোমরা লিখবে এ অনুপাত বি সমান 2 অনুপাত 3, তারপর লিখবে বি অনুপাত সি সমান 2 অনুপাত 3, তারপর সি অনুপাত ডি, তাহলে দেখো সি থেকে শুরু করবে, তাহলে কত 2 অনুপাত 3, এরপর দেখো আমাদের 3 এর ডান দিকে আমাদের ফাঁকা আছে রয়েছে, মানে 3 দিয়ে আমরা পূরণ করব, তাহলে 3 অনুপাত 3, এরপর দেখো 2 এর বাঁ দিকে ফাঁকা আছে, মানে এখানে 2 দিয়ে, আর 3 এর ডান দিকে ফাঁকা রয়েছে মানে 3 দিয়ে, এরপর দেখো লাস্টেরটাতে 2 এর বাঁ দিকটা পুরোই ফাঁকা রয়েছে, তাহলে আমরা 2 দিয়ে পূরণ করব, এরপর কি করতে হয় গুণ করতে হয়, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8,
তিন দুগুণে ছয়, ছয় দুগুণে 12, তাহলে 8 অনুপাত 12 অনুপাত 3 3 9, 9 দুগুণে 18। এরপর লাস্টেরটা 3 3 9, 3 9 27। ঠিক আছে, দেখো আর তো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তিনটি সংখ্যাকে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 8 অনুপাত 12 অনুপাত 18 অনুপাত 27। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো, 9 নম্বর অঙ্কটি দেখো যে এ অনুপাত বি সমান 2 অনুপাত 3, বি অনুপাত সি সমান 4 অনুপাত 5 হলে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত বিসি সমান এগুলোর মধ্যে কোনটি হবে? তো এখানে দেখো কি দেওয়া রয়েছে, এ অনুপাত বি সমান দেওয়া রয়েছে 2 অনুপাত 3, আর বি অনুপাত সি দেওয়া রয়েছে 4 অনুপাত 5। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই এ অনুপাত বি অনুপাত সি বের করব। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত আসবে দেখো, আমরা কি করি, একটি উল্টো এন্ড ড্র করি এখানে। ঠিক আছে, এরপর আমরা গুণ করে দিই, 2 এর সাথে 4 মানে কত হচ্ছে 8, 4 এর সাথে 3 মানে কত হচ্ছে 12, 3 এর সাথে 5 কত হচ্ছে 15। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান হচ্ছে 8 অনুপাত 12 অনুপাত 15। তাহলে আমাদের কার অনুপাত বের করতে বলেছে, এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত বিসি। তাহলে দেখো এর জায়গাতে কত বসাবো 8, তাহলে 8 এর স্কোয়ার হচ্ছে 64 অনুপাত বি স্কোয়ার মানে কত হচ্ছে 12 এর স্কোয়ার কত 144 অনুপাত বিসি। তাহলে বি এর মান হচ্ছে 12 এবং সি এর মান 15, তাহলে 12 গুণ 15 করলে কত আসবে আমাদের 180। তাহলে প্রথম কত দিয়ে যাচ্ছে 2 দিয়ে, তাহলে 32 দুগুণে 64, এখানে 72 দুগুণে 144, আর এখানে 90 দুগুণে 180। আবার দেখো 2 দিয়ে, তাহলে 16 দুগুণে 32, 36 দুগুণে 72, আর 45 দুগুণে 90। আর দেখো কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের অনুপাতটা হচ্ছে 16 অনুপাত 36 অনুপাত 45। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এর অপশানটি, 16 অনুপাত 36 অনুপাত 45। ঠিক আছে, পরের কোয়েশ্চেনটি দেখো, 10 নম্বর অঙ্কটি দেখো কি দেওয়া রয়েছে যে এ বাই বি সমান 1/2 অনুপাত 1/3, বি বাই সি সমান 1/5 অনুপাত 1/3 হলে এ প্লাস বি অনুপাত বি প্লাস সি সমান কত হবে? তাহলে এখানে আমাদের এ বাই বি সমান কত দেওয়া রয়েছে 1/2 অনুপাত 1/3। তাহলে দেখো এটা আমাদের পূর্ণ সংখ্যার আকারে অনুপাত থেকে লিখতে হবে। তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে, 2 আর 3 এর লসাগু কত 6, 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে গুণ করলে কত আসে দেখো 1/2 গুণিত 6 অনুপাত 1/3 গুণিত 6, তাহলে কত আসে 3 অনুপাত 2, তাহলে আসে আমাদের 3 অনুপাত 2। এবং বি বাই সি সমান কত আসছে দেখো 1/5 অনুপাত 1/3 দেওয়া রয়েছে, তাহলে 3 আর 5 এর লসাগু কত হচ্ছে 15, তাহলে 15 দিয়ে গুণ করবো, তাহলে 15 দিয়ে গুণ করলে আসবে আমাদের 3 অনুপাত 5। ঠিক আছে, তাহলে আমরা এ বাই বি অর্থাৎ এ অনুপাত বি পেলাম 3 অনুপাত 2, এবং বি বাই সি অর্থাৎ বি অনুপাত সি পেলাম 3 অনুপাত 5। তাহলে আমাদের কি বার করতে বলেছে, বার করতে বলেছে এ প্লাস বি প্লাস এ প্লাস বি অনুপাত বি প্লাস সি, এই অনুপাতটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমাদের দেখো প্রথমে আমাদের এ অনুপাত বি অনুপাত সি বের করতে হবে। তাহলে এইভাবে আমরা কীভাবে বের করবো দেখো, এ অনুপাত বি অনুপাত সিটা, তাহলে এখানে আমাদের আছে 3 অনুপাত 2, আর এখানে আছে 3 অনুপাত 5, তাহলে উল্টো এন্ড ড্র করবো। তাহলে 3 3 9 অনুপাত 6 অনুপাত 5 দুগুণে 10, তাহলে 9 অনুপাত 6 অনুপাত 10, তাহলে এর মান হচ্ছে 9, বি এর মান হচ্ছে 6 এবং সি এর মান হচ্ছে 10। তাহলে এখানে মানগুলো বসিয়ে দাও, তাহলে এ প্লাস বি মানে কত হচ্ছে 9 আর 6 15 অনুপাত বি প্লাস সি মানে 6 প্লাস 10 মানে কত হচ্ছে 16, তাহলে অনুপাতটা কত আছে 15 অনুপাত 16। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এর অপশানটি। ঠিক আছে, তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।